নমস্কার। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল নিয়োগের অনলাইন প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। তাই আপনারা এই ফর্ম ফিল আপটি নির্ভুলভাবে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে সেটাই এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তাই বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করি। সর্বপ্রথমে আপনারা গুগলে টাইপ করবেন WBPRB, এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপরে ফার্স্টে যে ওয়েবসাইটটা শো হবে দেখতে পারবেন আপনারা prb.wb.gov.in, এখানে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টস, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই যে ভিউ ডিটেলস, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। 7/3/2024 থেকে আবেদনটি শুরু হয়ে গেছে। ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এখানে দেখতে পাচ্ছেন নিউ লেখা আছে, এখানে গেট ডিটেলস লেখা আছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024 এখানে লেখা আছে, এখানে কিন্তু আপনাদের টাচ করতে হবে। এরপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, তারপরে অ্যাপ্লাই অনলাইন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে কিন্তু সাইন আপে ক্লিক করে একটি ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে সাইন আপে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেটের ফুল নামটা এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দিতে হবে। তারপরে আরেকবার ইমেল আইডিটা দ্বিতীয়বার বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে কিন্তু ফোন নম্বরটি এখানে দিয়ে দিতে হবে এবং ইউজার নেমের জায়গায় এই ফোন নম্বরটি কিন্তু অলরেডি অটোমেটিক যেটা দিলেন সেটাই কিন্তু এখানে শো হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে সাইন আপে কিন্তু ক্লিক করবেন। এরপরে সাইন আপে ক্লিক করার পরে এখানে একটা মোবাইলে একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি আপনারা এখানে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এখানে লগ ইনে আপনারা চলে যাবেন, লগ ইন অপশানে চলে যাবেন এবং ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা লগ ইন করে নেবেন। ইউজার আইডি অর্থাৎ এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন এবং আপনাদের যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপরে লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লগ ইন, এখানে কিন্তু আপনারা ওকেতে ক্লিক করবেন। এখানে ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু 5টি ধাপে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী ঠিকানা রাজ্য, এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে করতে হবে। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা রাজ্য, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল করে রাখতে হবে। না মহিলা সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারী বিবাহিত না অবিবাহিত, সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে আবেদনকারীর পুরো নামটি কিন্তু এখানে শো হবে অটোমেটিক। তারপরে এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর মায়ের নাম এখানে দিয়ে দেবেন। 7 নম্বরে বাবার ফুল নাম এখানে দিয়ে দেবেন এবং 8 নম্বরে দেখতে পাচ্ছেন স্বামীর নাম, এখানে যদি কোনো মহিলা আবেদন করে থাকে সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে দিতে পারেন। 9 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, জেনারেল না ওবিসি এ না ওবিসি বি, এসসি এসটি, কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন। যে ক্যাটাগরির মধ্যে পড়বেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বরে EWS যদি না হয়ে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল এখানে দিয়ে দেবেন। যদি আপনারা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে হোমগার্ড, পশ্চিমবঙ্গ পুলিশের অধীন সিভিক, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক ইত্যাদি যদি আপনারা হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে কত বছরের আপনাদের বছর ধরে আপনারা কাজ করছেন সেই সালটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং যদি আপনারা না হয়ে থাকেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল এখানে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। 11 নম্বরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, আবেদনকারীর জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন এবং এখানে কত বছর বয়স হচ্ছে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে টিক মার্ক করে দেবেন। মাধ্যমিকের ডিটেলস কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে মাধ্যমিক কত সালে দিয়েছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন। কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবেন। মাধ্যমিকের পরে যে উচ্চতর শিক্ষা হয় সেগুলো যদি অ্যাড করতে চান সেগুলো আপনারা এখানে দিতে পারেন। সেম প্রসেসে এভাবে আপনারা দিতে পারবেন। তারপরে এখানে 14 নম্বরে দেখতে পাচ্ছেন স্পোর্টস পার্সন যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, ইয়েস করে এখানে ফিল আপটা করবেন। তারপরে এখানে যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো অপশানে ক্লিক করবেন।
এরপরে 15 নম্বরে সম্প্রদায় এখানে সিলেক্ট করতে হবে, যে সম্প্রদায় সেটা আপনারা করবেন, না হলে এটা ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এটা অটোমেটিক শো হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস অ্যান্ড আদার্স ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন, ঠিকানা লেখা আছে, এখানে সম্পূর্ণ পোস্টাল ঠিকানা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাজ্য, আপনাদের রাজ্য অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকবে, কোন জেলা সেই জেলা সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং পিনকোড আপনারা সিলেক্ট করবেন এবং আপনাদের নিকটতম রেলওয়ে স্টেশন আপনারা সিলেক্ট করে নেবেন। তার দুটো ঠিকানা যদি এক হয়ে থাকে তাহলে এখানে কিন্তু টিক মার্ক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে বেঙ্গলি এখানে সিলেক্ট করবেন। 19 পরে আপনারা এখানে 20 নম্বর আপনাদের ধর্মটি সিলেক্ট করে নেবেন। তার 21 নম্বর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা নো করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 22 নম্বরে এখানে কিছু করার দরকার নেই। তারপরে এখানে 23 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নো করে দেবেন আপনারা। তারপরে 23 নম্বরে দেখতে পাচ্ছেন আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, অন্যথায় এখানে নো করবেন। যদি এখানে এস করেন তাহলে এখানে কিন্তু আপনাদের যে সংস্থায় কাজ করছেন সেই সংস্থার নামটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অন্যথায় আপনারা নো করে দেবেন। 24 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নো করে দেবেন আপনারা। 24 নম্বর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা নো করবেন। তারপরে এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এটা একবার প্রিভিউ করে নেবেন। তারপরে এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। এরপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে এসে আবার ক্লিক করবেন। সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে এবং ফটোটির সাইজ 10 থেকে 50 কেবির মধ্যে করতে হবে। 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটারের মধ্যে কিন্তু এটা করতে হবে। তারপরে 26 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার আপলোড করতে হবে, সেই সিগনেচারের সাইজ কিন্তু 10 থেকে 30 কেবির মধ্যে রাখতে হবে। 9.2 সেন্টিমিটার ইন্টু 2.4 সেন্টিমিটারের মধ্যে করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই চুজ ফাইলে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে যে ছবিটি এখানে সিলেক্ট করবেন তারপরে ওপেন করে নেবেন। তারপরে এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক করে দেবেন, টিকমার্ক করে ওকে আপলোড। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে। তারপরে এখানে সিগনেচারের জায়গায় এখানে ওপেন করবেন, ফাইল চুজ ওপেন, তারপরে সিগনেচার ক্লিক করে এখানে ওপেন করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ঘরটিতে টিকমার্ক করে এখানে ওকে আপলোড, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই সিগনেচারটি আপলোড হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্থান থেকে আপনি আবেদনটি করছেন সেই স্থানের নামটি এখানে কিন্তু লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমারের অপশন রয়েছে, এই টিকমারের অপশানে ক্লিক করে এখানে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটু পেজটিকে কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপরে এখানে টিকমারের অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত টিকমারগুলো করে দেবেন একটা একটা করে। তারপরে এখানে নেক্সট বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এস করবেন। এরপরে এখানে কিন্তু একটা পেমেন্ট করতে হবে, তাই এখানে আপনারা অনলাইন পেমেন্ট এখানে কিন্তু টাচ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 150 টাকা কিন্তু এখানে চার্জের কথা বলা হয়েছে, তার সঙ্গে প্রসেসিং ফ্রি 20 টাকা, তারপরে 170 টাকা কিন্তু আপনাদের পে করতে হবে। তাই এই 4 কোণা বক্স রয়েছে আই অ্যাকসেপ্ট, এখানে কিন্তু টিকমার্ক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পে সাবমিট, এখানে কিন্তু তারপরে আবার আপনারা এস বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা পেমেন্টের পেজে কিন্তু নিয়ে আসা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 রকম ভাবে আপনারা টাকাটা কাটাতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন। আমি বিলডেক্স সিলেক্ট করলাম, তারপরে এখানে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা কিউআর কোডের মাধ্যমে দিতে পারেন অথবা নেট ব্যাংকিং অথবা ইউপিআই, যেটা সিলেক্ট করবেন সেটা আপনারা করবেন, যেটা আপনাদের ভালো লাগবে। এখানে কিউআর কোডের মাধ্যমে যদি করেন তাহলে এখানে কিউআর কোড অপশানে ক্লিক করে তারপরে এখানে সিলেক্ট কিউআর কোড ভীম ইউপিআই এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট ফর, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্যান চলে এসছে, এই স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটি কমপ্লিট করে নিতে পারেন। এই পেমেন্টটি কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের সামনে একটা ফর্ম জেনারেট হয়ে যাবে এবং সেই ফর্মটি প্রিন্ট আউট করে আপনারা রেখে দিতে পারেন। এইভাবে আপনারা খুব সহজে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা আপনারা করতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।